এক মাসে দেশে নতুন করে বেড়েছে করোনার সংক্রমণের হার। তাই হাসপাতালগুলোতে আবারও করোনা টেস্ট শুরু এবং সন্দেহজনক রোগী মারা গেলে 1 সপ্তাহের মধ্যে সব তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, করোনা নিয়ে আতঙ্ক নয়, বরং আক্রান্তদের টিকা দিলে মৃত্যুহার কমানো সম্ভব। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। করোনার ভেরিয়েন্ট ওমিক্রনের কয়েকটি উপধরন শনাক্ত হওয়ায় দেশে সংক্রমণ বেড়েছে। এই উপধরনগুলোর মানুষকে আক্রান্ত করার ক্ষমতা বেশি, তার প্রমাণ মেলে মে মাসের রিপোর্টে। আইডিসিআর পরিচালিত কোভিড-19 সার্ভিলেন্স থেকে প্রাপ্ত তথ্য বলছে, মে মাসে করোনা শনাক্তের হার 9.51%, যা 2023 সালে জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। করোনার পরীক্ষা গত কয়েক বছরে কমে যাওয়ায় দেশের হাসপাতালগুলোতে RT-PCR মেশিনগুলো অব্যবহৃতই পড়েছিল। সাম্প্রতিক সময়ে আবারও করোনা টেস্ট বাড়ানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল রেডি করা হয়ে গেছে, বেড আইসোলেট করা প্রতিটি হাসপাতালে সেটা হয়ে গেছে। তারপরে অক্সিজেনগুলো যেন সাপ্লাই ঠিক থাকে এটা বলা হয়েছে। RT-PCR মেশিনগুলো যেখানে ঠিক নাই, যেহেতু অনেকদিন অব্যবহৃত ছিল, এগুলোকে ঠিক করার ব্যবস্থা করা হচ্ছে। এগুলো হাসপাতাল কর্তৃপক্ষ নিজ দায়িত্বে করবেন। আর কিটসের ব্যাপারটা বলা হয়েছে যে আপনার হাসপাতাল পরিচালন বাজেট থেকে কিনবে, আর সেন্ট্রালি আমরা ডোনার পার্টনার থেকে কিছু পেয়েছি এবং সরকারিভাবেও কেনার ব্যবস্থা হচ্ছে। দ্রুত গতিতে মৃত্যুর একটা সামারি আমাদেরকে দেওয়ার জন্য, যেন কোথাও ভুল তথ্য জনগণের কাছে না যায়। এই মুহূর্তে আমরা চাচ্ছি না যে জনগণ সঠিক তথ্যই পাক। এই জন্য আমরা যে বলছি যে মৃত্যুর ক্ষেত্রে এবং কোভিড ডায়াগনোস তথ্যগুলো দ্রুতগতিতে আমাদের দেওয়ার জন্য নির্দেশনা আমরা দিচ্ছি। তবে করোনা টেস্ট এবং টিকার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ হচ্ছে, যাদের বয়স বেশি এবং নানা ধরনের জটিল রোগে ভুগছেন তারাই শুধু টিকা নেবেন। বেশিরভাগ রোগীর ক্ষেত্রে কিন্তু তার কোভিডের সঙ্গে তার হৃদরোগ বা কিডনির সমস্যা বা তার কারো অনেকের ক্যান্সার আছে, প্রত্যেকেরই কিন্তু তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা কারণ রয়ে গিয়েছে। এই জন্য আমি বলছি যে একক কোভিডের মৃত্যু আমরা এখনও তো পাচ্ছি না। করোনার নতুন ভেরিয়েন্টের এখানেই কিন্তু শেষ হচ্ছে না, বরং আগামী দিনগুলোতে ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়ার পাশাপাশি করোনা সংক্রমণ নিয়ে বসবাস করার প্রস্তুতি নিতে হবে আমাদের। তাই করোনা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। প্রতিনিয়ত যেই জীবন আচরণগুলো আছে সেখানে আমাদের যাতে এই ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেই ব্যবস্থাগুলি নেওয়া দরকার। হেলথ হাইজিন মেনটেন করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা। শুধু কোভিড নয়, আপনি যদি ডেঙ্গির কথা বলেন বা চিকেনগুনিয়ার কথা বলেন, সামগ্রিকভাবে এগুলি টেস্ট করার ফেসিলিটি আমার মনে হয় যে আরও বেশি বিস্তৃত লাভ করা দরকার। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।